আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমরা পড়ছিলাম দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই। তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পার্ট 4-এর একটি সুন্দর গল্প, ডালিম কুমার ও কঙ্কাবতী। ডালিম কুমার ও কঙ্কাবতীর গল্প। এক ছিল রাজপুত্র, তার নাম ছিল ডালিম কুমার। আমরা দেখতেই পাচ্ছি এখানে একটি রাজপুত্র আছে, তার নাম হচ্ছে কি ডালিম কুমার। তার ছিল একটি পঙ্খিরাজ ঘোড়া। এই যে তার ছিল একটি পঙ্খিরাজ ঘোড়া। পঙ্খিরাজ ঘোড়া অর্থ কি? যে আকাশে উঠতে পারে। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশ ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যাঙ্গমা আর ব্যাঙামি। তারা কথা বলছিল। ব্যাঙ্গমা আর ব্যাঙামি হচ্ছে দুটি পাখির নাম। তো তারা ফিসফিস করে কথা বলছে। একজন বলছে, রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? তা আরেকজন বলছে যে কি হয়েছে? তো ওদের ফিসফিসের আওয়াজ শুনে তখনই ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। তখন একজন বলছে যে সে এখন রাক্ষসপুরীতে বন্দি। কে? রাজকন্যা এখন রাক্ষসপুরীতে বন্দি। তখন আরেকটি পাখি বলছে যে কি সর্বনাশ। তো ডালিম কুমার ভাবছে যে রাক্ষসপুরী তো অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। তখন ডালিম কুমার ভাবছে যে কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। তারপর ডালিম কুমার রাজকন্যাকে ডাকছে, ওঠো কঙ্কাবতী। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। তখন সে বুদ্ধি করল। তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল। তখন কঙ্কাবতী বলল, কি সর্বনাশ, এখনই তো রাক্ষস চলে আসবে। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকে পড়ল। হাউ মাউ খাও। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভিতর, এভাবে রাক্ষস মারা যাবে না। ডালিম কুমার জানে না সেই কৌটাটা কোথায়। তখন কঙ্কাবতী বলল, তোমার তরবারি আমার কাছে দাও। কঙ্কাবতীর ছিল অনেক সাহস, তাই তো সে সাহস করে ডালিম কুমারের তরবারিটা তার কাছে নিল। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে খেচাং করে ভ্রমরটাকে কেটে ফেলল। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। খুব সুন্দর কিন্তু এই গল্পটা। ডালিম কুমার ও কঙ্কাবতীর গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি চাইলে শেয়ারও করতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।